ব্যস্ততার কারণে কোথাও যেতে পারি না, যেহেতু একটু সময় পেয়েছি 16 ডিসেম্বর উপলক্ষে। এই কারণে চিন্তা ভাবনা করলাম যে ঢাকা শহর পুরোটা ঘুরবো। আর ঢাকা শহর পুরোটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় এরকমভাবে পুরোটা ঢাকা শহর ঘুরলাম। আর পুরোটা ঢাকা শহর ঘুরার মধ্যে গিয়েছিল আমার চোখের মধ্যে একটা জিনিস পড়েছে, যে জিনিসটা আমরা বই পুস্তকের মধ্যে পড়েছি। যেহেতু বই পুস্তকের মধ্যে পড়েছি, ভাবলাম মনে মনে যেহেতু আমরা বই পুস্তকের মধ্যে পড়েছি আর যেহেতু সশরীরে আর এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছি, ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করেছি। আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন। সেটা হচ্ছে আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের কথা তো আমরা সবাই শুনেছি, আমরা অনেক মানুষে গিয়েছি, অনেক মানুষে দেখেছি। যারা দেখেছেন তারা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন কীরকম হয়েছে ভিডিওটা। আর বাকি যারা ভিডিওটা আজ প্রথম দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ভাই আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আমি তো শুধু আপনাদেরকে বাইরের জিনিসটা দেখাচ্ছি, ভিতরে এরকম কিছু সুন্দর দৃশ্য আছে যে দৃশ্যগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। কিরকম ভিতরে এত সুন্দর দৃশ্য যা দেখার পর ভাই আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। এরকমভাবে দল বেঁধে বেঁধে বিভিন্ন জায়গার থেকে আসছে। আর আমি মনে মনে ভাবলাম যেহেতু দল বেঁধে বেঁধে বিভিন্ন জায়গার থেকে আসছে, তাহলে তো এই সুযোগের মধ্যে কিন্তু একটা ভিডিও করা যায়। আর ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একমাত্র শুধু আপনাদেরকে দেখানোর জন্য। কারণ আমি একা দেখবো কেন, আপনাদেরকে যদি না দেখাই পরবর্তীতে আপনারা বলবেন যে মিজান ভাই আপনি ওই জায়গার মধ্যে গিয়েছিলেন, আমাদেরকে দেখাইলেন না কেন ভিডিও করে। বাহিরের দৃশ্যটা ভাই অসাধারণ, মানে এত সুন্দর একটা দৃশ্য ভাই, ভিউটা হচ্ছে অসাধারণ ভাই, কি বলবো ভাই, পুরাই যেন একটা অসাধারণ সুন্দর দৃশ্য। আর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আস্তে আস্তে গিয়ে ভিতরে ঢুকে গেলাম। আর যখন আহসান মঞ্জিলের ভিতরে গিয়ে প্রবেশ করলাম তখন কিন্তু আমি সর্বপ্রথম এই জিনিসটা দেখলাম। দেখার পরে আমি প্রথম এই ভিডিওটা করলাম। ভিডিওটা করার পর আস্তে আস্তে গিয়ে তাদেরকে আমি দেখা শুরু করলাম যে আসলে যে নবাব যে ছিলেন, নবাব তো নবাবই ভাই, নবাব কিন্তু একদম তুলনা হয় না। নবাবের এরকম কিছু দৃশ্য, যে দৃশ্যগুলো দেখার পর ভাই প্রত্যেকটা মানুষ ভিডিও করেছে। আমি যেরকমভাবে ভিডিও করেছি এরকমভাবে কিন্তু অনেক মানুষই ভিডিও করেছে। কারণ দেখার মতন যে কিছু দৃশ্য আছে, যে দৃশ্যগুলো আপনার হয়তো বা দেখেন নাই কখনো কোনো সময়, এরকমভাবে সুন্দর সুন্দর দৃশ্যগুলো প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু সাজিয়ে রেখেছে। আর যেহেতু এরকমভাবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গার মধ্যে সাজিয়ে রেখেছে, এই কারণে কিন্তু প্রত্যেকটা জিনিস একটু একটু করে ভিডিও করেছি। আসলে ভিডিওটা কিন্তু অসাধারণ ভাই। আর এই জায়গার মধ্যে তো পুরাই অসাধারণ সুন্দর একটা দৃশ্য। নবাবরা যে জায়গার মধ্যে বসে খেতেন, এই জায়গার মধ্যে নবাবরা যেরকমভাবে খাওয়া দাওয়া করতেন, আর প্রত্যেকটা প্লেট কিন্তু এই জায়গার মধ্যে এরকমভাবে রয়েছে। চেয়ারগুলো কিন্তু ভাই এরকমভাবেই সাজানো। প্রত্যেকটা জিনিস যে জায়গার মধ্যে ছিল ওই জায়গার মধ্যে এরকমভাবে সাজিয়ে রেখেছে। এই জায়গাটা দেখার পর আমি ভাই চলে গেলাম ওই জায়গার মধ্যে। এটা ছিল একটা হাতির মাথা ভাই, বিশাল বড় একটা হাতি ছিলেন। আর হাতির মাথাটা এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে, যার পরে না আমি ভিডিওটা করে আমি আস্তে আস্তে ভিতরে গিয়ে ঢুকে গেলাম এই জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে ভাই অনেক জিনিস, যে নবাবরা যে জিনিসটা খেতেন কিরকমভাবে সুন্দর করে এই জায়গার মধ্যে সাজিয়ে গুজিয়ে রেখেছে। এই জায়গার মধ্যে কিন্তু নবাবের পুরো ফ্যামিলি, নবাবের যত ফ্যামিলির মানুষ আছে সবাইকে নিয়ে এসে এরকমভাবে একটা পোড়ো উঠেছিল। আর প্রত্যেকটা মানুষ কিন্তু এই জায়গার মধ্যে আইসে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু অনেক জিনিস দেখতেছে। আমি ভাই এরকমভাবে প্রত্যেকটা জিনিস একটু একটু করে ভিডিও করেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। কারণ আপনারা তো বলবেন যে ভাই আপনি দেখালেন না কেন, এই জায়গার মধ্যে দেখেন কত সুন্দর করে সবগুলো জিনিস সাজিয়ে রেখেছে। এরকমভাবে প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা জিনিস গ্লাস দিয়ে সেটা খুব সুন্দর করে এরকমভাবে সাজিয়ে রেখেছে ভাই। যে জিনিসটা দেখার পর ভাই আমি পুরাই অবাক হয়ে গেলাম যে এত আগের জিনিসগুলো তারা এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে, যে জিনিসগুলো অনেক দামি। কিন্তু এই দামি জিনিসগুলো তারা এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে, যে জিনিসগুলো দেখার পরে প্রত্যেকটা মানুষের অবাক হয়ে গেছে কি এত সুন্দর দৃশ্যগুলো, এত জিনিসগুলো তারা কিরকমভাবে এই জায়গার মধ্যে এরকমভাবে সংগ্রহ করে রেখেছে। আর প্রত্যেকটা জিনিসে কিন্তু একদম ক্লাস দিয়ে কি করা সংগ্রহ করা রেখেছে। আর এই জায়গার মধ্যে হচ্ছে ডাক্তারের যত আয়োজন আছে ওই জায়গার মধ্যে সব ডাক্তারের জিনিসগুলো তারা রেখে দিয়েছে, কারণ তারা তো অসুস্থ ছিল। আর এই জায়গার মধ্যে হচ্ছে নবাবের বংশ পরিচয়, মানে নবাবদের যত নবাবের মানুষ ছিলেন সব মানুষের তালিকা এই জায়গার মধ্যে, নবাবরা কতজন লোক ছিলেন সব নবাবের তালিকা। এরকমভাবে আস্তে আস্তে ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস আমি দেখেছি এই জায়গার মধ্যে কতগুলো নবাব ছিলেন। আর নবাবগুলোর ছবি এরকমভাবে সুন্দর করে এই জায়গার মধ্যে টাঙিয়ে রেখেছে ভাই। জিনিসগুলো আসলে দেখার পরে খুবই ভালো লাগলো, কারণ এরকম সুন্দর দৃশ্য, যে দৃশ্যগুলো আমরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আর এই যে একটা চেয়ার, এই চেয়ারটা কিন্তু অনেক প্রবীণ একটা চেয়ার। চেয়ারের সামনে অনেক জিনিসগুলো কিন্তু এই জায়গার মধ্যে এরকমভাবে সুন্দর করে রেখে দিয়েছে। আর এই জায়গাটার দৃশ্য কিন্তু ভাই আরও অসাধারণ ভাই। এই জায়গার যে দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো দেখার পর ভাই আমি তো পুরাই অবাক হয়ে গেছি। এই জায়গার মধ্যে কিন্তু নবাবের পুরো বংশ, মানে পুরো নবাবের যত মানুষ ছিলেন সবগুলো মানুষের এই জায়গার মধ্যে এরকমভাবে ছবি টাঙিয়ে রেখেছে।
এই জায়গার দৃশ্যটা ভাই আরও অসাধারণ, কারণ এই জায়গার মধ্যে অনেক জিনিস, এই যে জিনিসগুলো দেখার পরে ভাই আমি তো পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। কি নবাবের মধ্যে এরকম নবাবী ছিলেন, আর নবাবের মধ্যে এরকম নবাবী থাকার কারণে কিন্তু তার এই যে সিটটা, এই সিটের মধ্যে কিন্তু নবাবে কী করতেন, মাঝে মাঝে আইসা শুইতেন। যখন মাঝে মাঝে আইসা শুইতেন তখন কিন্তু নবাবে এই জায়গার মধ্যে এরকম সুন্দর করে এই জিনিসটা গুছিয়ে রেখেছে কাগজ দিয়ে, সেটা যেন জিনিসটা নষ্ট না হয়। তারপর আমরা চলে গেলাম এই জায়গার মধ্যে। এই জায়গার ভিউটা তো ভাই আরও পুরাই অসাধারণ। এই জায়গার মধ্যে কিন্তু অনেক দামি দামি জিনিস আছে, যে জিনিসগুলো অনেকটাই অসাধারণ দেখতে। ঘুরতে ঘুরতে চলে গেলাম এই জায়গার মধ্যে ভাই, অসাধারণ একটা সুন্দর দৃশ্য। উপরে যে দৃশ্যটা ভাই দেখার পরে তো ভাই আমি পুরাই ফিদা হয়ে গেছি। কি রে ভাই, এত সুন্দর একটা দৃশ্য, যে দৃশ্যটা দেখার পরে তো ভাই আমি পুরাই অবাক, কিভাবে সুন্দর করে এই জিনিসগুলো সাজিয়ে রেখেছিল তারা। আর এই যে চেয়ারগুলো কিন্তু অনেক প্রাচীন, অনেক পুরাতন চেয়ারগুলোর মধ্যে ময়লা পড়ে গেছে, তারপরে চেয়ারগুলো দেখতে যেন পুরাই অসাধারণ। কারণ এই জায়গার মধ্যে নবাবের গোষ্ঠী যারা ছিলেন তারা কিন্তু আইসে এই জায়গার মধ্যে বসতেন। আর এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর একটা দৃশ্য। যা কিছু আছে সব কিছু দেখে যখন নিচ থেকে উপরতলা গেলাম, উপরতলার থেকে আমি এই জিনিসটা একটু ভিডিও করলাম, শুধু একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তাছাড়া ভিডিওর মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে জিনিসগুলো আমরা দেখলাম এবং আপনাদেরকে দেখালাম, অসাধারণ ভাই সুন্দর দৃশ্য। যে দৃশ্যটা দেখার পরে ভাই আমি পুরাই ফিদা। তাছাড়া আরেকটা কথা বলি, আমি তো ভাই গিয়েছিলাম একা, কিন্তু আমার সাথে কেউ ছিল না। তাছাড়া অন্য মানুষ যে গেছে ভাই, প্রত্যেকটা মানুষের সাথে জোড়ায় যে জোড়াইগুলো দেখার পরে ভাই আমি পুরাই ফিদা হয়ে গেছি। এরকম ধরনের জিনিসগুলো দেখলাম রে ভাই, যে জিনিসগুলো আমি মুখে বলতে গেলে লজ্জা করবে। তো যা কিছু আছে সব কিছু মিলে আসলে ভিডিওটা করলাম। এখন ভিডিওটা কিরকম হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।